প্রথমেই জানিয়ে দিব, আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে এগিয়ে এলো প্রধান দুই পরমাণু শক্তি দেশ রাশিয়া ও আমেরিকা। রক্ষা নাই ইউনূসের। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে তীব্র গুঞ্জন ও উত্তপ্ত আলোচনা। রাজধানীর কূটনৈতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক অন্দরমহল সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আবারও কি শেখ হাসিনাই থাকছেন প্রধানমন্ত্রী? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসছে আরও বড় ও বিস্ময়কর দাবি। বিশ্বের প্রধান দুই পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া নাকি এবার এক সুরে কথা বলছে। তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রেখে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখা। এই গুঞ্জনের বিপরীতে আরেকটি নাম উঠে আসছে প্রবলভাবে, ড মোহাম্মদ ইউনূস। রাজনীতির এই সমীকরণে অনেকেই বলছেন, আন্তর্জাতিক সমীকরণ বদলে যাওয়ায় ইউনূসের সামনে এখন আর রক্ষা নেই। রাজনীতি, কূটনীতি ও বৈশ্বিক স্বার্থের খেলায় তিনি ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত। ইউক্রেন যুদ্ধ, ন্যাটো সম্প্রসারণ, মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজার, প্রায় সব ইস্যুতেই দুই দেশ মুখোমুখি অবস্থানে। অথচ বাংলাদেশের প্রশ্নে এবার দৃশ্যপট ভিন্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা এখন দুই শক্তিরই বড় স্বার্থ। যুক্তরাষ্ট্র চায় অর্থনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা। রাশিয়া চায় কৌশলগত অংশীদারিত্ব, জ্বালানি ও অবকাঠামো প্রকল্পের নিরাপত্তা। এই দুই স্বার্থের মিলনবিন্দুতে এসে শেখ হাসিনার নাম সামনে আসছে বারবার। গত ১.৫ দশকে শেখ হাসিনা নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যাকে অনেক কূটনীতিবিদ বলেন প্রেডিক্টেবল অ্যান্ড কন্ট্রোলেবল লিডারশিপ। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গার্মেন্টস খাত, আঞ্চলিক স্থিতিশীলতা। রাশিয়ার দৃষ্টিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সামরিক সহযোগিতা, জ্বালানি ও অবকাঠামো বিনিয়োগ, পশ্চিমা প্রভাবের বাইরে একটি নির্ভরযোগ্য অংশীদার। এই দুই পরাশক্তির হিসাব এক জায়গায় মিলছে, শেখ হাসিনা থাকলে ঝুঁকি কম, অনিশ্চয়তা কম। একসময় ড মুহাম্মদ ইউনূস ছিলেন পশ্চিমা বিশ্বের প্রিয় মুখ, নোবেল বিজয়ী, ক্ষুদ্র ঋণের জনক, মানবিক উন্নয়নের প্রতীক। কিন্তু সময় বদলেছে, ভূরাজনীতি বদলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউনূসের ক্ষেত্রে এখন ৩টি বড় সমস্যা তৈরি হয়েছে। ১. রাজনৈতিক অনিশ্চয়তা। ইউনূস নিজে কখনো সরাসরি দলীয় রাজনীতিতে পুরোপুরি নামেননি, ফলে আন্তর্জাতিক শক্তির কাছে তিনি এখনও পরীক্ষিত রাজনৈতিক নেতা নন। ২. রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি। রাষ্ট্রশক্তি রাষ্ট্র চালানোর প্রশ্নে ঝুঁকি নিতে চায় না। একজন নোবেল বিজয়ী হলেও রাষ্ট্র ক্ষমতা চালানো ভিন্ন বিষয়। ৩. ভূ-রাজনৈতিক চাপ। রাশিয়া ইউনূসেরকে নিয়ে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রও এখন আগের মতো একচেটিয়া অবস্থানে নেই। ফলে আন্তর্জাতিক সমর্থনের জায়গা দুর্বল হয়ে পড়ছে। এই কারণেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, ইউনূসের আর রক্ষা নেই। কূটনীতির বড় বৈশিষ্ট্য সবকিছু প্রকাশ্যে বলা হয় না। সাম্প্রতিক মাসগুলিতে বিদেশি রাষ্ট্রদূতদের ব্যস্ততা, ঢাকায় ওয়াশিংটন মস্কো যোগাযোগ, উন্নয়ন প্রকল্প ও নিরাপত্তা আলোচনা, এসব দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এক ধরনের নীরব সমঝোতা তৈরি হচ্ছে। এক জ্যেষ্ঠ কূটনীতিবিদের ভাষায়, বাংলাদেশ নিয়ে আর কেউ আর বড় পরীক্ষা করতে চায় না। অনেকে বলছেন নির্বাচন হবে, কিন্তু আন্তর্জাতিক বাস্তবতায় ফলাফল কোন দিকে যাবে সেটা অনেকটাই নির্ধারিত। বিশ্লেষকদের মতে বড় শক্তিগুলো সরাসরি কিছু বলবে না, কিন্তু তারা জানিয়ে দেবে কাকে তারা গ্রহণযোগ্য মনে করে। প্রশাসনিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক ধারাবাহিকতাই হবে মুখ্য। এই জায়গায় আবারও শেখ হাসিনা এগিয়ে। অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব। এই আন্তর্জাতিক বার্তা দেশের ভেতরেও পড়ছে। আমলাতন্ত্র সাধারণত বুঝে নেয় কে ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্র। স্থিতিশীল নেতৃত্ব ছাড়া বড় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। অপরিচিত নেতৃত্বের চেয়ে পরিচিত শাসনকেই তারা বেশি নিরাপদ মনে করে। সব মিলিয়ে অভ্যন্তরীণ কাঠামো ধীরে ধীরে একদিকে ঝুঁকছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইউনূস ৩ জায়গায় বড় ধাক্কা খাচ্ছেন। আন্তর্জাতিক শক্তির দ্বিধা, অভ্যন্তরীণ রাজনৈতিক সংগঠনের দুর্বলতা, রাষ্ট্র ক্ষমতার জন্য প্রয়োজনীয় কঠোর রাজনৈতিক কৌশলের অভাব। ফলে তার নাম থাকলেও বাস্তব সমীকরণে তিনি ক্রমেই প্রান্তিক। সবকিছু মিলিয়ে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট দেখা যাচ্ছে। আন্তর্জাতিক নীরব সমর্থন নিয়ে আবারও শেখ হাসিনার সরকার। নির্বাচন হলেও ফলাফল প্রশ্নবিদ্ধ নয়, কারণ বড় শক্তির আপত্তি থাকবে না। ইউনূস ধীরে ধীরে রাজনীতির কেন্দ্র থেকে সরে যাবেন।
বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি জড়িয়ে গেছে বৈশ্বিক শক্তির হিসাব নিকাশে। সেই বাস্তবতায় রাশিয়া ও আমেরিকা এবার মুখোমুখি নয়, বরং একই স্থিতিশীল সমাধানের পক্ষে, আর সেই সমাধানের নাম শেখ হাসিনা। এই সমীকরণে ইউনূসের অবস্থান ক্রমেই দুর্বল। রাজনৈতিক গুঞ্জন বলছে এই খেলায় তার আর রক্ষা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা হবে। মা বোনদের কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও চলাচলের জায়গায় নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠা করাই হবে জামায়াতের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, নারীরা নিরাপদ না হলে কোনো সমাজই সুস্থ হতে পারে না। গত রোববার ১ ফেব্রুয়ারি শেরপুর জামালপুর অঞ্চলে একটি নির্বাচনী সমাবেশ শেষ করে বিকেলেই ঢাকায় প্রচারণায় নামেন জামায়াত আমির। নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। মিরপুরের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি এবং স্থানীয় জনগণের কাছে দলের কর্মসূচি তুলে ধরেন। জনসংযোগ শেষে একটি সংক্ষিপ্ত পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মূল সমস্যা দুর্নীতি ও চাঁদাবাজি। এই দুটি সমস্যা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ১ বছরের মধ্যেই দেশ অন্তত ২৫% এগিয়ে যাবে। আর যদি টানা ৫ বছর এই ধারাবাহিকতা বজায় রাখা যায় তাহলে দেশ শতভাগ বদলে যাবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার জন্য আপোষহীন অবস্থান নেওয়া হবে। দুর্নীতিবাজদের কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। আইনের চোখে সবাই সমান, এই নীতিতে আমরা বিশ্বাস করি, বলেন তিনি। মিরপুর ১৩ নম্বর এলাকায় জনসংযোগকালে ডাক্তার শফিকুর রহমান দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। কর্মজীবী মানুষ, তরুণ ও প্রবীণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন তিনি। পরে তিনি উপস্থিত ভোটারদের কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট চান। পথসভায় জামায়াত আমির বলেন, আজকের সমাজে নারীরা নানা ধরনের অনিরাপত্তার মধ্যে রয়েছে। রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও তারা নিরাপদ নয়। আমরা চাই একটি এমন বাংলাদেশ যেখানে একজন নারী নিশ্চিন্তে কাজ করতে পারবেন, চলাফেরা করতে পারবেন এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। যুব সমাজের প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের তরুণদের ধ্বংসের চেষ্টা চলছে। মাদকের ভয়াল থাবায় আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করেন তিনি। জামায়াত ক্ষমতায় গেলে এই যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্র গঠনের শক্তিতে পরিণত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, যুবকরাই জাতির সবচেয়ে বড় শক্তি। তাদের হাতে যদি সঠিক শিক্ষা, নৈতিকতা ও কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া যায় তাহলে বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না। তিনি জানান, জামায়াত তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নৈতিক শিক্ষাভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে অগ্রাধিকার দেবে। তিনি আরও বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি, আমরা পরিবর্তনের রাজনীতি করতে এসেছি। দেশ পরিচালনাকে আমরা ইবাদত হিসেবে দেখি। জনগণের আস্থা ও আমানত রক্ষা করাই আমাদের দায়িত্ব। পথসভা শেষে জামায়াত আমির বলেন, জনগণ যদি জামায়াতে ইসলামীর উপর আস্থা রাখে এবং তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে বাংলাদেশের ন্যায় বিচার, সুশাসন ও নিরাপত্তার একটি নতুন অধ্যায় সূচিত হবে।